নমস্কার বন্ধুরা, আন্দামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। এবং এই 2026-এর আজকে 1 তারিখ, তো সেই উপলক্ষে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। তো আশা করি আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা যাচ্ছি একটা ফ্যামিলি পিকনিক নিয়ে। তো সঞ্জয় ভাই আমার সাথে আছে, আজকে আমাদের সাথে নেই ছোটু ভাই এবং লক্ষণদা। তো আজকে আমরা পিকনিকে যাব রামনগরে, আমাদের এখানকার একটা ফেমাস বিচ, ওখানে যাব, আনন্দ ফুর্তি করব। শুধু আমরাই না, আমাদের সাথে অনেক আরও লোকজন আছে, সবাই যাবে, ফ্যামিলি সবাই। ভালো একটা বিশাল একটা টিম আছে আমাদের, বিশাল টিম আছে। আমি এখনো টিমের সঙ্গে পরিচিত হইনি সবার সঙ্গে, তো কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো আমাদের সমস্ত টিম মেম্বারদের কারা কারা যাচ্ছি আজকের এই পিকনিকে। তো আজকের এই পিকনিকটা আমরা ফাটাফাটি আনন্দ করব, এক ধামাকাদার। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর সঙ্গে থাকবেন। চলুন শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা গাড়িতে চলে এসেছি, এই যে আমার ছোট্ট পরিবার নিয়ে, আর বাকি বন্ধুরা আছে বাসে করে যাবে। তো আমরা কার নিয়ে যাচ্ছি। ছোট বাচ্চা, এখন শীতকালের সময়, ঠান্ডা লেগে গেলে অসুবিধা হবে, তাই কার নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো দেখা যাক। একবার সবাইকে দেখাবো একসঙ্গে, যেখানে যাব ওইখানে সবাই যেখানে থাকবে একসঙ্গে দেখাবো সবাইকে কতজন আমরা যাচ্ছি। আর তারপরে আমরা তো রাস্তায় গাড়ি চলতে থাকবে, আর রামনগর পৌঁছে তারপরে দেখা হবে ভালোভাবে। বন্ধুরা, এই যে আমার টিম চলে এসেছে। আজকে আমাদের যে পিকনিকের টিম, সবাই মিলে আমরা একসঙ্গে যাব, পিকনিকে যাব, আনন্দ করব, মজা করব। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো চলো আস্তে আস্তে আমরা বাসে উঠে পড়ি, এখন আর দেরি করব না, সময় হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। সবাই আস্তে আস্তে একটু লেট করে দিয়েছে, ফটাফট এখন বাসে চড়ে যেতে হবে। আর দেরি নেই। এই যে আমরা সবাই যাচ্ছি পিকনিক। সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো ব্লক করে দিচ্ছি। আমরা নাচবো তো গাড়ি চললে পর। না কি করছি, গাড়ি না পাচ্ছি না, বাচ্চা ছোট বাচ্চা আছে না, সবাই ওই জানলা খুলবে না, অসুবিধা শ্বাস নিতে। আমি একটু ভিতরে যাই। ব্যস্ত ব্যস্ত সবাই যার যার সিটে বসে পড়ো। আমাদের বাস ভর্তি হয়ে গেছে, এখনই আমরা বেরিয়ে যাব। আর আমাদের আজকের ডেস্টিনেশন হলো রামনগর। সবাই আজকে আমরা রামনগরের বিচে গিয়ে আমরা আনন্দ করব। আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। বিচের রাস্তায় ঢুকে গেছি, অনেকেই আজকে পিকনিকে আসছে এখানে, সবাই যাচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে। আমরা গাড়িটা আস্তে আস্তে ভিতরে ঢুকাবো। এসে গেছি আমরা রামনগর, আমাদের পিকনিক স্পটে। এইখানে বিভিন্ন গাড়ি দেখো দাঁড়িয়ে আছে। এই যে আমাদেরটাও এখানে এক জায়গায় পার্ক করবো। এইটা কি আমাদের ট্রাভেলারটা? কোথায় গাড়িটা পার্ক করি?
গাড়িটা পার্ক করে দিয়েছি, এইখানেই গাড়িটা পার্ক করেছি। আর আমরা এখন বিচের দিকে হাঁটতে শুরু করেছি। এইখানে ছোট ছোট স্টল আছে, আরও এখানে অনেক অনেক আজকে পিকনিকের লোক এসছে। সবাই এখানে দেখো এইখানে নিচ্ছে, এন্ট্রি করছে। এই যে জায়গায় ইকো ট্যুরিজমের মেইন গেট এইটা। এইখানে বিভিন্ন ধরনের হাট আছে, এগুলো রেন্ট পাওয়া যায়। এন্ট্রি নিচ্ছি রামনগর ইকো ট্যুরিজম প্যারাডাইসে। বাকি আমাদের টিমের মেম্বাররা সবাই আগে চলে গেছে। এখানে দেখো পার্কও রয়েছে, বিভিন্ন ধরনের বোর্ড লাগানো আছে। बाढ़ नहीं मिलेगा, बाढ़ ऊपर में ले गया बोलता। চলে এসেছি আমরা রামনগর বিচে। পৌঁছে গেছি আমরা। এই যে আর এইখানে আমাদের আজকে যে বৈঠকখানা, বসবো, এখানে বসে আমরা আনন্দ ফুর্তি করবো, নাচবো, গান গাইবো, সব কিছু করবো। আমি আছি বন্ধুরা পল্লবী, পল্লবী। এই যে আমাদের সমস্ত টিম এখানে আমাদের আগেই পৌঁছে গেছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, এখানে এন্ট্রি করে এসেছি। ফটো উঠা। হ্যাঁ টাটা, আমরা চলে এসেছি রামনগর বিচে। এখন প্রোগ্রাম হবে, সবাই ঘুরবো, আনন্দ উপভোগ করবো, মজা দেবো। খেতে দাও এখন বন্ধুরা, বহুত খুব খিদে। ফুল নে ফটো। তো সকালের আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, আর দেরি করা যাবে না। ছোট ছোট বাচ্চারা আমাদের সঙ্গে রয়েছে, খিদে পেয়ে গেছে সবার। আর দেরি না করে আমরা এখন শুরু করব আমাদের ব্রেকফাস্ট। ঠিক আছে, আবার সবাই আমরা এখন খেতে বসেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। সকালে সবাই না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি একেবারে ভোর বেলায়, তাই এখন আমাদের খিদে পেয়েছে সবার। এই ছোট ছোট বাচ্চারা আছে, তাদের তো বেশি খিদে পেয়েছে, তাই আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আজকে আমাদের মেনুতে রয়েছে পুরি, চটপটি আর চাটনি। তো জমজমাট পুরি, চটপটি আর চাটনি হবে এখন। ভোজন হবে। কিরকম লাগছে আপনার? फाइन लगবে। ফাইন। এই বুড়ো বয়সেও এই দাদু আসছে আমাদের সাথে পিকনিকে আনন্দ করতে। এই যে দিদিমাও এসে গেছে। প্লেট না, আজকে পাতায় হবে। আচ্ছা, পাতার প্লেট একই। আচ্ছা, তাহলে এখানে একটা প্লেট দাও। কি বাবু, কেমন লাগছে? মজা আসছে? ঠিক আছে, খেয়ে তারপরে খেলাধুলা সবকিছু হবে। আগে খেয়ে নাও। সবাইকে পুরি দিয়ে দেওয়া হয়েছে। हाँ फाइन। কেউ যাবি না, রাস্তা না হয়ে কেউ দূরে যাবি না। ও চলে আসবে, সবাই চলে আসবে। ভালো 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 ভালো। আমি ভালো। আমার খাওয়া দাওয়া কার্যক্রম চলছে। সকালে নাস্তা,
আরও লোকজন বাকি আছে। আমাদের বিছানাটা একটু ছোট হয়ে গেছে, তো সবাই একসাথে বসতে পারিনি। আর অল্প ওইটা ফিনিশ করো, হাতেরটা ফিনিশ করবে। এই যে বাচ্চারা, তোমরা কিন্তু খাচ্ছ না। গ্লাসটা একটু জল কি তুমিও শুরু করো ব্লগ? আমারে দেখাও, বাড়িওয়ালারে দেখাও। মানসিকা, গিন্নি পেট ভরে খাবা, ঠিক আছে? খাইয়ে শয়তানি করতে হবে তোমার কিন্তু, মুখ দিয়ে খাও, দেখ ঠিক আছে? পেট ভরে খাইতে হবে সবাইকে। বন্ধুরা, আমরা এখন সাগর পাড়ে হাঁটছি, একটু আনন্দ উপভোগ করছি সুন্দর হাওয়া সমুদ্রের দিচ্ছে, ঢেউয়ের। এই দেখো সাগরের ঢেউ। পাশেই সমুদ্র, আর অনেক অনেক এখানে আজকে ঘুরতে এসেছে, সবাই এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছে, মজা নিচ্ছে। আর আমি আছি, আর সঞ্জয় আছে, বাকি আমাদের আর দুটো দাদা আছে সঙ্গে। তো আমরা এখন যাচ্ছি, ওই যে ওইখানে যে বড় পাথর দেখা যাচ্ছে, আমরা ওই পাথর পর্যন্ত যাব, তারপরে ওখান থেকে আবার রিটার্ন আসবো ঘুরে ফিরে। ওই পাথরেই যাবো, কি হয়েছে? ওই পাথরে। পাথরের রাস্তা নাকি? বালুর রাস্তা শেষ হয়ে গেল বন্ধুরা, এখন এই পাথরের রাস্তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা তো বললে পরে চলে না, সমুদ্রের পাড়ে আরামসে পাথর সব এদিক ওদিক হয়ে রয়েছে, সেই পাথরের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সামনে একটা বড় পাথর আছে, আমরা সেই পাথর পর্যন্ত যাব। আস্তে আস্তে দেখে দেখে এসো। সঞ্জয় আগে আগে হাঁটছে, আমি তার পিছনে পিছনে হাঁটছি। দেখছো কিরকম পাথর, খাবড়ে 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 পাথর। সমুদ্রের পাড়ে তো আর পাথর কেউ আমার জন্য রাস্তা বানিয়ে রাখবে না, এভাবেই থাকবে। রাস্তা না, আগে না এই উপর দিয়ে রাস্তা একটা ছিল। জানি না, আমি যতবারই এসেছি কোনোদিন তো দেখিনি, ওই রাস্তায় যাইনি। না আগে উপর দিয়ে ছিল, এখন তো ওই পাশে আসা বারণ আছে। তাও কোনো অকেশন থাকলে, যেরকম তারপরে গঙ্গা পূজা, ওই সময় সবাই লোকজন আসে। উপর দিয়ে যায় কি? হ্যাঁ, উপর দিয়ে গেলে বড় পাথরে এখন ডাইরেক্ট যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমি কোনোদিন যাইনি ওই এখন রাস্তাতে। মনে হয় শায়দ বন্ধ হয়ে গেছে রাস্তাটা। আর এই সময় যে সময় জল হয় না, ওইটুকু জায়গা পুরো ভরে যায়। এখন তো ভাটা, জোয়ারের সময় সব ভরে যায়, একদম ফুল হয়ে যায়। মোটামুটি মাঝে একটু জল হয়েই যায়। এখানে জোয়ারে মাজা পর্যন্ত জল হয়। এখন ভাটা আছে, তাই আমরা এখান থেকে যেতে পারতেছি। জোয়ার ভরে গেলে, উপরের রাস্তা কিন্তু আমরা চিনি না। না জোয়ার অনেক দেরি আছে। এই দেখো বড় একটা পাথর এইখানে, পাথরটার উপরে চড়তে হবে বললো সঞ্জয়। সঞ্জয় তো আগে আগে চড়ে গেল, ঠান্ডারও দেখি না। হ্যাঁ, ওই তো ওই সিধা ওঠো, ওই পাশে ওঠা যায়। এই সাইড দিয়ে আসো, এই সাইড দিয়ে আরাম হবে। আরাম হবে এখান থেকে। হ্যাঁ, ওকে, পাথরগুলো আবার নড়বড়ে পাথর। এই তো উঠে গেছি আমি, আবার এসব জায়গায় উঠতে এক্সপার্ট। ছোটবেলায় কত উঠেছি, বড় বড় পাহাড়ে চড়ে গেছি। এই দেখো আমরা উঁচুতে চড়ে গেছি, ওই দেখো নিচে ওই দাদারা রয়েছে, আমরা অনেকটা উপরে চড়েছি। হ্যাঁ আসো আসো। এই দেখো সমস্ত এই যে এইখান থেকে সম্পূর্ণ রামনগরের চরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। 360 দেখিয়ে দিলাম ভিউটা। এই যে দাদা উঠছে। কে তুমি কি উঠবে না? কই ওঠো দেখি, তোমার ওঠাটা আমরা বানাচ্ছি ভিডিও। এই দেখো এক্সপার্ট আছে, খুব এক্সপার্ট। দৌড়ে উঠে যাবে বলছে, দৌড়ে উঠে গেছে। ওই পাশেরটা যাওয়া যাবে?
সঞ্জয় ভাই এখন বলছে ওই পাশের পাথরটায় যাবে। চলো আমরাও যাব ওখানে, ওটা আবার একটু বেশি খাড়া, রাস্তা বানিয়ে নিতে হবে। দেখি সঞ্জয় ভাই এই জঙ্গল কাটছে এইখানে চড়ার জন্য, এই পাথরটায় চড়ার জন্য। সিংহাসন কে উঠতে পারে? আর হঠাৎ খাড়া তো পাথরটা চড়ার মতো সেরকম একটা জায়গা নেই। ওইখানে আবার একটা সিংহাসনের মতো একটা জায়গা আছে, ওইখানে গিয়ে বসতে হবে। সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে কে আগে চড়তে পারে, একটা কম্পিটিশনের মতোই। হ্যাঁ, বিট্টু দাদা তো আগেই উঠে যাচ্ছে। এই তো সিংহাসনে পৌঁছে গেছে, ওই দেখো। আর এই দাদা তো আধা আধি উঠে নেমে যাচ্ছে, আর উঠতে পারছে না। আমি আর তোমার থেকে আরো খারাপ জায়গা দিয়ে উঠবো। ফাইনালি বন্ধুরা আমি চড়ে গেছি একেবারে উপরে, এই যে টপ ভিউ। এই যে সঞ্জয় এখন উঠছে, নিচের ভিউটা দেখাচ্ছি দেখো। মাটি থেকে আমরা মোটামুটি একটা বেশি না 10 মিটার উপরে আছি। 10 মিটার মোটামুটি 30 ফিট, তাই তো? আসন পাইতে সিংহাসনে বসে আছি আমরা। সঞ্জয় ভাই আর বিট্টু ভাই এখানে নিচে বসেছে, আমি একটু উপরে বসেছি একদম টপে। এই দেখো একে একে এখন সে নামছে, আমি সবার আগে নিচে নেমে গেছি। এখন এক এক করে সবাই নামবে। ভাই এখান থেকে আমি নামতে পারবো না, আমি আমার জায়গা থেকে আরামসে নামি। দড়ি লাগলে নিতে পারবো। হ্যাঁ এইখান দিয়ে নামার সময় স্লিপ করলে ছাল থাকবে না, তাই বললে। এরপরে আমরা যাব সামনে আর একটা বড় পাথর আছে, ঠিক ওই দিকে এখন দেখা যাচ্ছে না পাথরটা, সমুদ্রের ভেতরে। তো ওই পাথরটায় যাব। রামনগরে যারা এসেছেন তারা অবশ্যই জানেন যে ওই রামনগরের ওই বিচের ওই মাথায় একটা বড় পাথর আছে। যারা যারা এখানে এসেছে ভিডিও দেখছেন আমাদের একবার কমেন্টে জানিয়ে দেবেন রামনগরটা ঘুরে দেখেছেন। আর যারা আন্দামানের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের রামনগরটা ঘুরে দেখবেন একবার এসে। মাইরা আইছিল স্কুল কাট মাইরা আইছে আয়শা অফিসে দিছে অফিসে। ওই যে দেখা যাচ্ছে আমাদের সামনের সেই বড় পাথরটা, তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি ওখানে। অলরেডি অনেকেই পৌঁছে গেছে পাথরে উঠতে। দেখো দূর দিয়ে হয়তো দেখতে পাচ্ছ না, ধারে গিয়ে দেখাচ্ছি। রামনগরে যারা আসে হাঁটতে পারে তারা তো এই পাথরে অবশ্যই আসবে। আমরাও হাঁটতে পারি তাই আসছি। যারা ছোট বাচ্চারা এবং লেডিসদের রেখে আসছি, আমরা 4 জন এসছি। এই দেখো এইখানে পাথরে দেখো ছেলেরা উঠেছে, ওটা আমরা আসার সময় উঠে দেখা দেবো। দেখেছো? ওটাও উঠবো যাওয়ার সময়। এখন আমরা ফার্স্ট প্রেফারেন্সটা দিয়েছি ওইখানের ওই বড় পাথরটা উঠবো, ফেরার পথে এইখানে উঠে দেখাবো। বন্ধুরা ওইখানে দেখো কিছু বৌদিরা ঘুরে বেড়াচ্ছে এবং চর টকাচ্ছে। চরে যে সব বোতল বয়া ভাসনা ইত্যাদি ভেসে আসে বাদে, সেইগুলো সব ওরা কুড়িয়ে নিচ্ছে। জোয়ারের সময় এইখানটায় মাজা জলের বেশি থাকে, এখন ভাটা হয়ে গেছে তাই এখানে একটু জল নেই। সঞ্জয় ভাই মোটামুটি পৌঁছে গেছে। দূর দিয়ে দেখলে পাথরটা মনে হয় জানি অনেকটাই ছোট, কিন্তু কাছে এসে দেখলে পরে আসল চেহারাটা বোঝা যায় যে কতটা বড়। এই দেখো ধারে আসছি, আস্তে আস্তে পাথরটার রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আকারটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এইখানে অনেকেই মাছ ধরছে ওই পাশে। জায়গাটা কি সুন্দর জানো? এই জায়গাটায় এসে কি ক্যাম্প করতে দেবে আমাদের? পাথরের উপরে দেবে না, পরে বললে দিতে পারে। আরে ক্যাম্প করতে হলে তো এখানে এসে করতে হবে রাত্রে এই পাথরে। না না, এটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে। এই যে এই ফাটলের ভিতরে জল থাকে, জোয়ারে ফুল জল থাকে এখানে। ওই দেখো ওইখানে মাছ ধরছে অনেকে, সবাইকে দেখাবো। পাথরগুলো উঁচু নিচু আছে এখানে, ওই পাশেই জল।
এই আর একটা ফাটল। দুই পাশে পাথর বুঝছিস? দেখছি নাকি জোয়ারের সময় মোটামুটি জল অনেক হয়ে গেছিল। এখান থেকে লাফিয়ে নামতে হবে। দিলাম লাফ। জাম জাম করো জাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি পাথরের এন্ডে। এইখানে এই দাদারা মাছ ধরছে। ও দাদা মাছ এসে, মাছ হবে না? না না, এরকম কথা বললে হবে নাকি? মাছ হবে না, মাছ হতেই হবে। আচ্ছা, এই যে সেই শুয়োর মাছ এই 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 যে ভাবছে যেগুলো ধরছিলাম না। কিছু না কিছু তো হয়েছে। এই পাথরে তো শুয়োর মাছই বেশি থাকে। ও ব্যাগেও আছে, দেখি ব্যাগটা তোলো শিগগির, দেখাও কি পেয়েছে। ভালো মাছও পেয়েছে। হ্যাঁ এই তো, কি টিপসই নাকি? সাথে সাথে দেখাচ্ছে এই যে অরিঙ্গা টিপসই বাদ যায়, একটা চোখমোটা বাদ যায়। বাহ বাহ বাহ, গুড গুড গুড। আমি ভাবছি কি রড টড নিয়ে আসবো, তারপরে ভাবি একবার রড নিয়ে কেন ঢুকতে না দেয়। হ্যাঁ এদিকে পারবে না, হালকা এদিকে হাউলে দেবে। ও ওই যে কি মাছ ঘুরে বেড়াচ্ছে দেখি, ওই যে মাছের গাদা, ওই শুয়োর মাছ। এই পাশেও কেউ বসি ভাই? জলের ভিতর ওইখানে কালো কালো মাছের ঝাঁক দেখা যাচ্ছে বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, মজা তো নেও মাছ ধরার। বলতেছে তো শুয়োর মাছ ওগুলো সব। ওই জ্যাঠাও চলে আসে আস্তে আস্তে, দেখছো? সবাই আসবে, এই পাথরটায় তো সবাই আসে। এই দেখো এই পাশে পুরো খোলা সমুদ্র, আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের পেট্রোল পাম্পিং স্টেশন। জানি না আপনাদের কি দেখাতে পারছি কি না, ক্যামেরায় ওটা আসছে কি না। আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি। চলে আসবে খুবই খোলা সমুদ্র এইখানে। আমরা মানে অ্যাডভেঞ্চার দেখি। এই যে দেখো, অসাধারণ অসাধারণ। খুব হাওয়া। এই যে ভিউ পয়েন্টটা, যারা না এসেছে এখানে তারা বুঝতেই পারবে না যে কতটা সুন্দর এখানে। বিকেলবেলা না মোটামুটি যে সময় সূর্য ডোবে ডোবে তখন দেখতে খুব অপূর্ব লাগে, দেখতেও সুন্দর লাগে আর অসাধারণ লাগে। এই যে মাছের ছোট ছোট মাছের চারা, এই দেখো চারা মাছ। এবার আমরা পাথরের এই সাইডটা ঘুরে দেখাবো। সঞ্জয় ভাই আগে আগে হেঁটে চলে যাচ্ছে, আর ক্যামেরা নিয়ে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। কনসেন্ট্রেশন তো যে কোনো এক জায়গায় দিতে হবে, হয়তো ক্যামেরায় দিতে হবে, না হলে নিচে দিতে হবে। কনসেন্ট্রেশন ক্যামেরায় দিয়ে হাঁটা যাবে না, তাহলে তো দেখো এই জায়গা অবস্থাই খারাপ হয়ে যাবে। এই জায়গা কোন সুন্দর না, এই সব জায়গা যে সময় এখন তো হালকা দিক যা, আর এই জায়গায় বসে বসে লোকে অনেক মাছ ধরে। হ্যাঁ, যে সময় ওদিকে হালকা থাকে সেই সময়, এখন তো ওদিকে হালকা বলে এই পাশে মাছ ধরা মুশকিল হয়ে যায়। বস্তির লোকেরা আসে মাছ ধরে বিকালে সন্ধ্যায়। এই দেখো বন্ধুরা, নোনা জল এইখানে জমে 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 তারপরে সূর্যের রশ্মিতে গরমের তাপে সব এখানে জলটা বাষ্প হয়ে উড়ে গেছে, একদম লবণটা এখানে পড়ে রয়েছে। নে বাড়ি নিয়ে ভাজা খাবো। এই লবণগুলো শুধু রিফাইন করে আয়োডিন লাগালেই বাজারে যে লবণ কিনতে পাওয়া যায় সেই লবণটা পাওয়া যায়। ভাই আয়োডিন লাগা লাগবে না, আয়োডিন রয়েছে। না, এটাতে নেই। লবণ কেনা লবণ যেরকম মানে জলে ভিজে নিতে যেরকম, এগুলো সেই কেনা লবণই রে ভাই। বাজার দিয়ে এই লবণটাই কেনো, খালি ফ্যাক্টরিতে নিয়ে একটু রিফাইন করে আয়োডিন মাখিয়ে দিয়ে দেয়। এই দেখো ভালো লবণ হয়েছে, সুন্দর লবণ হয়েছে। পানিটা নিয়ে আসে ভাই, করে নিয়ে দেবো বাড়ি। বাড়ি নিয়ে বেঁচে নেবো। হ্যাঁ সেটা বলতে পারো। এই দেখো এটা একদম চাকাচাক। মিক্সিতে নিয়ে বেটে নিতে হবে। সলিড, একদম সলিড। আমি এই করে নিয়ে যাবো ভাই। মোটামুটি 200 গ্রাম হয়ে যাবে এখানে যা লবণ আছে। আরো আছে আর ওগুলো তুলে দাও সন্ধ্যাকে তুলে দাও, নিয়ে যাবে বলছে। পানি নেই তো কিসে করেন, ওইখানে একটা চিপসের প্যাকেট। এই যে বন্ধুরা, পাথরের সর্বোচ্চ শিখরে আমি পৌঁছে গেছি। ওই যে নিচে থেকে দাদা উঠে আসছে,
ওই আরেক দাদা নিচে থেকে হেঁটে চলে যাচ্ছে, ওই যে আমাদের বিট্টু ভাই আর সঞ্জয় ভাই এখনো লবণ কুড়াচ্ছে। এই ফাঁকে আমরা উপরে উঠে গেছি, যে আরও ভাইয়েরা উপরে আসার চেষ্টা করছে। সঞ্জয় ভাই এখনই চলে আসবে। হ্যাঁ, আমি এখানে বিরাজন করি না। এই যে এইখানে এই গর্তর ভিতরে বিরাজমান করো। দাদা এসে বিরাজমান করেছে। তোমরা আসবে না? চলে আছো। দেখো সামনের ভিউটা, একেবারে খোলা সমুদ্র, জল আর জল। ওই দূরে দেখা যাচ্ছে শুধু পাম্পিং স্টেশন। এই ভাইরা উঠে চলে আসছে। ও ভাই, তোমাদের নাম কি? বাবুল কুমার মল্লিক। বাবুল কুমার মল্লিক। আর ওই সামনের ভাই নীতিশ রায়। এই নীতিশ আর বাবুল দুজনে চলে এসছে আমাদের সঙ্গে সঙ্গে। আমিও চলে আসছি। সঞ্জয় ভাইও এসে গেছে, সাথে বিট্টু ভাইও চলে এসছে। দেখো আর কতটা উঁচু, দেখো নিচে দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে আমরা কতটা হাইটে আছি। এই যে একটা দাদু আছে, আর দাদু এখনো নিচে রয়েছে। এই পাশে দেখো, এই পাশে একেবারে খোলা সমুদ্র, যতদূর নজর যায় সমুদ্র আর সমুদ্র, তার থেকে আর আমার কিছু মনে নেই। হয় ফেলাই দেবে না, জল আর জল। আর জলের এখানে অবস্থা হাওয়াটাও একেবারে অসাধারণ চলছে। ওই দেখো সমুদ্রের ঢেউটা কত সুন্দর দেখাচ্ছে, একের পর এক ঢেউ, সাদা জল ভেঙে সামনে এগিয়ে চলে আসছে। ওইখানে আরেক দাদা রয়েছে, দাদা উপরে আসবে না? দাদাও আসবে। সবার উপরে আসার একটু ইন্টারেস্ট হচ্ছে, শুধু দাদুই একমাত্র আসবে না। দাদুর একটু বয়স হয়েছে, তাই এখন উপরে আসার আর আগে এক সময় অনেক আসছে এই জায়গায়। হ্যাঁ, এক সময় দাদু এইসব জায়গার হিরো ছিল। এখন যেমন আমরা উপরে উঠে বসেছি, দাদু বয়সকালে এখানে উপরে উঠে বসে থাকতো। আজকে দাদুর বয়সটা পেরিয়ে গেছে, তাই দাদু নিচে থেকেই হাতছানি দিচ্ছে আমাদের। জায়গা দাও, জায়গা দাও, সবাই আস্তে আস্তে এসে উঠে বসে পড়ো। সবাই উচ্চতার আনন্দ উপভোগ করো। ওই দেখো অনেকে ওইদিকে আগে বেরিয়ে চলে গেছিল, এখন আবার রিটার্ন আসছে। সমুদ্রের চর কুড়িয়ে যা পেয়েছে সঙ্গে করে নিয়ে চলে আসছে। আবার এক দাদা আর বৌদি হয়তো ওখানে আসছে, দেখা যাচ্ছে পাথরের ভেতরে, ওই দূরে দেখা যাচ্ছে। আর এখান থেকে প্রচণ্ড খাড়া, এইখানে একেবারে হঠাৎ খাড়া, পড়ে গেলে একেবারে আত্মারাম খেঁচা। হাড্ডি হয়ে যাবে সব বেসা বেসা, পাওয়া যাবে না তো হাড্ডি গুড্ডি হয়ে যাবে সব বেসা বেসা। ঠিক বলেছো, একেবারে জয় হরি বলে হয়ে যাবে। আমরা অনেকটা রিস্ক নিয়ে আমরা এতটা উপরে চড়েছি। এই জায়গায় আমার এই জায়গায় বসে, এই জায়গাটা সাইড বসে, ওই জায়গায় বসতে পারবো না, এই জায়গায় বসে। আমরা এই একটু আগে ওই পার থেকে ঘুরে এসেছি। দেখো ওই পাথরটা দেখো কতটা নিচে ছিল, আমরা এই পাথরটা উপরে উঠে এসেছি। আমরা দূর থেকে যখন দেখিয়েছিলাম পাথরটা দেখে মনে হয়নি যে পাথরটা এত বড় ছিল। কাছে আসার পরেই বোঝা গেল যে পাথরটা কত বড়, কত উঁচু। এই যে কাঁকড়াগুলো যেগুলো না, এগুলো কি হাইটে হাইটে আইছে না পাখি পুকিতে নিয়ে আসছে? না না, এগুলো উপরে চড়তে পারে। কোনগুলা? এই উপরে কাঁকড়া না, এগুলো তো কোনো না কোনো পাখিতে ধরে। এইখানে না এক ধরনের সমুদ্রের বক পাখি আছে সাদা সাদা, ওই পাখিগুলোতে এই কাঁকড়াগুলোকে ধরে এনে এখানে বসে বসে খায় আর আনন্দ নেয়। আর এই যে দাদার নাম কি? কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে মেলায়। আচ্ছা, মেনল্যান্ডে থাকেন আপনি, এইখানে কাজ করতে এসেছেন? আচ্ছা, মেনল্যান্ডে কোথায়? মেলায় হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর থেকে এই দাদা আন্দামানে কাজ করতে এসেছে। আমাদের আন্দামানটা হয়েছে সোনার শহর যাকে বলে। আপনি মেনল্যান্ডে যেরকম রোজগার পাওয়া যায়, আমাদের আন্দামানে তার তুলনায় অনেক বেশি রোজগার পাওয়া যায়। একদিন কাজ করলে 1000 টাকা এখানে এখন মিনিমাম পাওয়া যায়। আমার মনে হয় না যে ভারতবর্ষের আর কোনো অঞ্চলে একদিন কাজ করলে 1000 টাকা পাওয়া যাবে এরকম। কি বলুন দাদা, আপনি কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ করে দাদা। কীরকম আপনার পার ডে কত বেতন দেয়? দাদাকে পার ডে 800 টাকা করে এইখানে বেতন দিচ্ছে। দাদা দিনাজপুর থেকে এখানে আসছে। আপনি যদি এই কাজ ওই দিনাজপুরে করতেন তাহলে কীরকম পেমেন্ট দিত আপনাকে? ওখানে এখান থেকে কম কম, যেরকম, তারপরেও একটা অঙ্ক এই মনে করেন যে মাসে না, দিনেরটা বলুন। দিনে 400 টাকা। দিনে 400 টাকা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ওয়েস্ট বেঙ্গল, যে দিনাজপুর যে ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গলে একটা রাজমিস্ত্রি দিনে 400 টাকা ইনকাম করে। আর সেই রাজমিস্ত্রির সেম কাজ যেখানে করবে 800 টাকা, মানে ডবল টাকা এখানে পাচ্ছে। তার জন্যই আমাদের আন্দামানটা হলো সোনার শহর। এখানে কাজ করতে পারলে পয়সার অভাব নাই।
কাজ তো করতে হবে, কাজ করতে বলে পয়সার অভাব নেই, কিন্তু কাজ মেহনত দিয়ে করতে হবে, লাগান দিয়ে করতে হবে সুন্দর। কিন্তু এইখানে যেহেতু আপনার টাকার অঙ্কটাও বেশি, কাজের মূল্যটাও বেশি, সেই হেতু এখানকার যে উপকরণের দামগুলোও বেশি। আমাদের এখানে প্রত্যেকটা জিনিস মেনল্যান্ড থেকেই আনতে হয়, তারপরে এখানে যে যত সব জিনিস আছে বিক্রি হয় সব মেনল্যান্ড থেকে এসেই এখানে কোনো সেরকম ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেই যে এখানে সব কিছু তৈরি হবে। তো এই জন্য একটু ট্রান্সপোর্ট চার্জটা বেশি পড়ে, তার কারণেই জিনিসপত্রের দামও একটু বেশি। নেটওয়ার্কও পাওয়া গেছে, এইখানে নেটওয়ার্কও পাওয়া যায়, চাইলে এখান থেকে ফোন করা যাবে। শুধু ওই চরে ওইখানে অল্প একটু জায়গায় পাওয়া যায় না। এই দাদাকে যারা দিনাজপুর থেকে দেখছেন, দাদা এদিকে একটু মুখটা করুন। এই দাদাকে যারা দিনাজপুর থেকে দেখছেন, অবশ্যই চেনা জানা যারা থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই দাদাকে চেনেন। আমাদের ইউটিউব চ্যানেল আন্দামান অ্যাডভেঞ্চারার, আপনারা যখন দেখবেন এই দাদার যত চেনাশোনা আছে একটু কমেন্ট করে জানাবেন। দাদা আন্দামানে আছে, ভালো আছে, সুস্থ আছে, এখানে কাজ করে দিব্যি পয়সা কামাচ্ছে, বাড়ি হয়তো পাঠাচ্ছে। কি পুরো ফ্যামিলি এখানে দাদা একাই আসছেন? দাদা এখানে একাই আসছেন, পুরো ফ্যামিলিকে ওখানে রেখে চলে আসছেন, কাজ করে বাড়িতে পয়সা পাঠায় এবং সেই পয়সা দিয়ে তারা ওখানে সংসার নির্বাহ করছে। এই দেখো বন্ধুরা, একটা ভালো একটা জিনিস দেখা গেছে। আমি আগেই বলেছিলাম ভাইদের যে এই পাথরের ভিতরে সাপের অভাব নাই। এই দেখো একজন এইখানে সাপ বসে আছে, তাও যেন তেন সাপ না, এগুলো একদম সাংঘাতিক সাপ, যাকে বলা হয় আপনার এই রিং সাপ। এক ছবলেই ছবি হয়ে যাবে সেই ধরনের সাপ। এই দেখো বসে আছে, দেখো দেখাতে পারছি তো, ওই যে নিচে বসে আছে। ক্যামেরা মোটে পৌঁছাচ্ছে না ওই জায়গা, দূর দিয়েই নিতে হবে, জুম করে দেখিয়ে দেবো। দেখো ওই যে নিচে বসে আছে, দেখেছো? সাপটা অতিরিক্ত বিষাক্ত, এক ছবলে ছবি। এটা এর যে বিষটা থাকে, বিষটা হয়েছে কার্ডিওটক্সিন। কাউকে কামড় দিলে ধীরে ধীরে তার হার্ট, সব কিডনি ধীরে ধীরে ফেল হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে মারা যাবে। একবারে কামড়ানোর সঙ্গে সঙ্গে মারা যাবে না। হ্যাঁ, যাকে এই সাপের বিষটাকে বলা হয় কার্ডিওটক্সিন। আরেকটা সাপ যেটা কোবরা সাপের যে বিষটা হয় ওটাকে বলে নিউরোটক্সিন। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রেইনে এফেক্ট করে সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু এই সাপটা কামড়ালে পরে কমসে কম 2 থেকে 3 দিন পরে মারা যাবে। ধীরে ধীরে সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ফেল করে দেবে, তারপরে আস্তে আস্তে মারা যাবে লোকটা। তেমন একটা বিষ হয় না কিন্তু এটা কামড়ালে পরে। জ্বালাটা সাপে কামড়ালে যে জ্বালাটা হয়, বিষের যে জ্বালা, সেই জ্বালাটা হয় না, ধীরে ধীরে শুধু মারা যাবে। আর এখন পর্যন্ত এই সাপে যাকে যাকে কামড়েতে বাঁচেনি, সব মারাই গেছে। ওই দেখো বন্ধুরা, সবাই বোতল, বয়া, বাসনা ইত্যাদি যা যা পেয়েছে কুড়িয়ে সবাই হাতে হাতে করে নিয়ে যাচ্ছে সমুদ্রের চর কুড়িয়ে। অবশ্যই কত লোকে নেমেছে, দূরে দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা দেখো, যারা ঘুরতে এসেছে এখানে, তাদের সাথে অনেকেরই দেখা হয়ে গেল আমার। আপনারা কোত্থেকে এসছেন? আমরা ডিগলিপুর সীতানগর দিয়ে এসছে, কৃষ্ণপুর থেকে। যাই হোক, আমার বাড়ি মধুপুরে। ভালো লেগেছে। আপনারা কি কি কুড়িয়ে পেয়েছেন সমুদ্র থেকে? চপ্পলও পেয়েছে? বাহ বাহ বাহ, অসাধারণ। অনেক কিছু কুড়িয়ে নিয়েছে। তো কি হয়েছে, এটাই একটা আনন্দ। আমরা তো সমুদ্রে আনন্দ করতে এসেছি, তাই না? কে আবার হারিয়ে গেল, সঙ্গে করে নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। দলের সবাই জানি একসঙ্গে থাকে। সব একসঙ্গে আছে। এই দেখো আমাদের এই 4 জন আমরা এসেছি। সুন্দর একটা জিনিস, বাড়ি বসে ফ্রি। এটা বসে আরামসে, এখানে পয়সা লাগবে, বাড়ি গেলে ফ্রি না, এটা বসে ফ্রিতে বসে আপনারা আরামসে কাম করতে পারবেন। এটা লবণ, আমাদের লবণ, মানে ন্যাচারাল লবণ। দেখো লবণ দিয়ে কি করো, মাছ না, এটা এখানে প্রাকৃতিকভাবে তৈরি হয়ে বসেছিল, তাই আমরা ওখান থেকে কিছু একটা তুলে এই নিয়েছি। লবণ না, প্রথমে যখন আন্দামানের লোকজন আসছিল তখন এই লবণ দিয়ে ওরা খাওয়া দাওয়া, রান্না বান্না সবকিছু এই লবণ দিয়ে করতো। তোমরা তো জানো, একদম ডাইরেক্ট ন্যাচারাল ভাবে তৈরি হচ্ছে, এটাকে আর্টিফিশিয়াল ভাবে আমরা তৈরি করিনি। এই লবণই তো জ্বালাইয়ে বেশি দিয়ে। হ্যাঁ, ঠিক বলেছেন।
বন্ধুরা আমরা এখন আমাদের এই পাথরের এই জায়গাটা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে, যেখান থেকে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম। আস্তে আস্তে আমরা ওখানে চলে যাব। আর আমাদের সঙ্গে এই আরেকটা গ্রুপও আমাদের সঙ্গে এখন মিশে গেছে। আমরা এখন সবাই একসঙ্গে ওখানে চলে যাচ্ছি। তারপরে যার যার স্নান করতে ইচ্ছা করবে সবাই স্নান করবে, সমুদ্রে নামবে, সমুদ্রের যে ঢেউয়ের মজা নেবে। তারপরে ধীরে ধীরে সন্ধ্যা বিকেল যেই হতে আসবে, বিকেল হতে হতে সবাই আস্তে আস্তে যার যার টোল টোপলা ব্যাগ বস্তা সব গুছিয়ে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করবে। আমরাও সেই সঙ্গে আমাদের সব ব্যাগ বস্তা গুছিয়ে আমরা বাড়ির দিকে রওনা করব। ঠিক আছে, এখন আর যাওয়ার ভিডিওটা আর তুলবো না বেশি একটা, কারণ এই পথটা আসার সময় আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। বারবার একই জিনিস দেখানোর কোনো মানে নেই। আমাকে ওই জায়গাটা যাওয়া হয় নাই। ওই জায়গাটা যাবে কি? কোন জায়গায়? ওই পাথরটায় যাওয়ার সময় এই পাথরটাতে আমরা চড়ি দিই। এখন ফেরার পথে এই পাথরটাতে উঠেছি। এই পাথরটা মোটামুটি বড় সাইজের, এটা অনেক বেশি বড় নয়। আগে যেটা আমরা উঠেছিলাম ওটা সব থেকে বড়। যারা যারা এখানে এসেছে মোটামুটি সবাই এই পাথরটা একবার চড়েছে। আমরাও ফেরার পথে চড়ে নিলাম। ওই দূরে আরও এখানের যারা যারা ভিজিটার এসেছে সবাই একে একে এইদিকে এগিয়ে আসছে। কেউ আসছে, কেউ যাচ্ছে। দূরে ওই চরে তো মানুষ আর মানুষ দেখা যাচ্ছে। সবাই কেউ কেউ জলে নেমেছে, স্নান করছে, সবাই আছে। আমাদের মতো অনেকেই যারা যারা এদিকে ঘুরতে এসেছিল সবাই ফিরে যাচ্ছে যার যার পিকনিক স্পটে। এই দেখো কত লোক এসছে। আরও পিছনে তো অনেকেই রয়েছে, ওইখানে প্রচুর লোক। ছোট ছেলে মেয়েরাও এসছে, সবাই বালিতে সব ঝিনুক কুড়াচ্ছে, শঙ্খ কুড়াচ্ছে, সবাই যার যার মজা নিচ্ছে। এই যে বন্ধুরা আমরা আবার সবাই দুপুরের লাঞ্চের জন্য রেডি হয়েছি। সবাই আস্তে আস্তে সব এনজয় করে নাচ গান করে সবাই বসে পড়েছে। এখন আমরা দুপুরের লাঞ্চ করব। লাঞ্চ করার পরে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে যাব। দাদু আনন্দ হলো তো? সারাদিন নেচেছিলেন? হ্যাঁ, দাদু আজকে খুব আনন্দ সহিত নাচ করেছে। কি অনিশ, তুমি নাচছো? হ্যাঁ, কেমন ডুবাইছো জলে? ভালো ডুবাইছে অনিশ, কি মজা হয়েছে আজকে। তুমি কাঁপতেছিলে না? আমাদের আজকের যে নিউ ইয়ারের পিকনিকে আসছি, পিকনিকটা শেষের পথে। সবাই এখন দুপুরের লাঞ্চ করছে। তো দুপুর তো এখন গড়িয়ে বিকেল হতে চলেছে। তো আমাদের এখন এই লাঞ্চের পরেই আমরা আস্তে আস্তে এখান থেকে সব তল্পি তল্পা গুটিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বাড়ির দিকে রওনা করব। তো এই যে আমাদের যে আজকের পিকনিকের খাওয়া দাওয়ার দৃশ্য সবাই দেখে রাখুন বন্ধুরা। আজকে আমাদের এই যে বিরিয়ানির যে রান্না করেছে এই দাদা রান্না করেছে। এই যে দেখো অসাধারণ বিরিয়ানি হয়েছে। আর এই যে ওনার হেল্পার ছিল, তার হেল্পার আমি। আচ্ছা, তার হেল্পার আমি, হেল্পারেরও হেল্পার আছে। বন্ধুরা আমরা আমাদের পিকনিকের
পর্বে পৌঁছে গেছি। খাওয়া দাওয়া শেষ হলে গুছিয়ে গেছে সব হাঁটা দেবো। তো আমি এখন গুছাতে যাচ্ছি ব্যাগ ট্যাগ। তো যাই হোক, আমরা আজকের ভিডিও এইখানে শেষ করছি। দেখা হচ্ছে এরপরে নতুন আরেকটা ভিডিওতে, নতুন বন্ধুদের সঙ্গে আবার কখনো যদি পিকনিকে আসি আপনাদের আবার দেখাবো। এখন এই জায়গায় আমাদের পিকনিকের ভিডিওটা শেষ করছি। তো চলুন আজকের ভিডিও এখানে ক্লোজ করছি। টাটা, বাই বাই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবা। সুস্থ থাকবা।